আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানাবো চিকেন পিৎজা। এজন্য এখানে আমি 1 কাপ আটা নিলাম। নিয়ে নিলাম 1 টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ ইস্ট এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করে নেব। আমার সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কুসুম করে রাখা গরম দুধ। আমি দুধটা অল্প অল্প করে নিয়ে আমি ডোটাকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমি কুসুম গরম দুধটা আমি আবারও একটু দিয়ে দিচ্ছি। আবার সুন্দরভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তোমার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়াবিন তেল। এখন তেলটা দিয়ে আমি ডোটা সুন্দরভাবে মাখিয়ে নেব। তোমার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণে তেল আমি উপরে দিয়ে চুলার পাশে রেখে দিব 1 ঘন্টার মতো। তোমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি এখানে 1 কাপের মতো মুরগির বুকের মাংস সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন মাংসটাকে মাখানোর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, চা চামচ এবং হাফ চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। এখন সবগুলো মশলা আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মাংসের সাথে মিক্স করে নেব। তো আমার সবগুলো মশলার সাথে মাংসগুলো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেখে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। মাংসগুলো আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। আমি মাংসে কোনো পানি ব্যবহার করব না। মাখিয়ে রেখেছিলাম, তো মাংস থেকে পানি ছেড়েছে, সেই পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি মাংসগুলো মিডিয়াম আছে ভেজে নিয়েছি। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো আমার মাংসগুলো পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি আধা ঘন্টা আগে যে ডোটা ঢাকনা ছিদ্র বন্ধ করে রেখেছিলাম, সেই ডোটা এখন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। ডোটাকে আমি খুব পাতলা নরম বা খুব শক্তও করি নাই, একদম মাঝামাঝি করেছি। তো আমি ডোটাকে আরেকটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো ডোটা আমার হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বেলে নিচ্ছি।
রুটিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে আটা। রুটিটাকে আমি সুন্দরভাবে গোল করে বেলে নেব। তো রুটিটা আমার গোল করে বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি রুটিটাকে মিডিয়াম করে বলে নিয়েছি, বেশি মোটাও না বেশ পাতলাও না, মিডিয়াম করে নিয়েছি। তো আমি আজকের পিজাটা এই প্লেটে করে বানাবো, এর জন্য আমি এখন রুটিটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠিয়ে প্লেটের মাপে আমি সুন্দরভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি। তো রুটিটা আমি এভাবে করে হাত দিয়ে চেপে একটু ডিজাইন করে নিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি রুটিটাকে একটু ছিদ্র করে নিচ্ছি এভাবে করে। এভাবে ছিদ্র করে নিলে রুটিটা আর ফুলবে না। তো আমার ছিদ্র করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো টমেটো সস। সসটাকে আমি রুটিতে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো আমার টমেটো সসটা আমার রুটিতে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পিৎজা সস, দিয়ে দিচ্ছি চিজ। চিজটা আপনাদের পছন্দ মতো দিবেন, বাড়ি অথবা কমিয়ে। চিজ বেশি দিলে বেশি মজা লাগে খেতে, আমি একটু বেশি দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেগুলো। চিকেনটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম। আমার ক্যাপসিকাম দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কিউব করে কেটে রাখা আমি পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি। আমার কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা চিজ। তো আমার চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন দিচ্ছি আরও সামান্য পরিমাণে টমেটো সস। তো আমার টমেটো সস দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরিগানো। এ পর্যায়ে আপনারা চাইলে আরও কিছুটা চিলি ফ্লেক্স দিতে পারেন, আমি দিব না যেহেতু এটা বাচ্চারা খাবে, এই জন্য আমি এটা স্কিপ করতেছি। তো আমার পিজাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দেব।